প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের আলু আর 1.5 কাপ ময়দা দিয়ে ভীষণ মজার পটেটো পার্সেল তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে। সাথে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 থেকে 2টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। বাকি লেচিটাকে একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের লম্বাটে একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি মোটা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন এরকম লম্বাটে শেপ দিয়ে নিয়েছে। এবার ছুরির সাহায্যে রুটির চারপাশ কেটে সমান করে নেব। তারপর ছুরির সাহায্যে সমান 3 ভাগে ভাগ করে নেব, অর্থাৎ 3টি শীট আমি কেটে নিচ্ছি। এবার শীটের এক সাইডে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। এবার সাইডটাতে চেপে সিল করে দিচ্ছি। খুব ভালো করে চেপে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। বাকিগুলোকে একইভাবে আমি ফোল্ড করে নেব আর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। তারপর কুকি কাটার দিয়ে ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। বাকিগুলোকে একইভাবে আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এবার একটি নাস্তার চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। পানি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এবার খুবই সাবধানে আমি ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো পটেটো পার্সেলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে।
এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পটেটো পার্সেল দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের একটি ডিম, একটি আলু আর 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার হেলদি সকাল বিকেলের নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না। ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। জিরা কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটি বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আলু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটি সিদ্ধ ডিম এরকম ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এই তো পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। ছুরির সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে নেব। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। বাকি লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এতে করে বলগুলো ড্রাই হয়ে যাবে না। এবার এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন এরকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ঠিক এভাবে 4 কোণা শেপ দিয়ে দেব। রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দেব আর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। আবারও 2 পাশে পানি লাগিয়ে নিচ্ছি। আবারও 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে। তারপর বেলুন দিয়ে আলতোভাবে বেলে নিচ্ছি। তবে খুব বেশি বেলা যাবে না, তাহলে ছিঁড়ে যাবে। 2 পাশ উল্টে পাল্টে একটু আলতোভাবে বেলতে হবে।
এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি। এবার গরম তেলে 2টি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা তেল ছাড়াও ভাজতে পারবেন, আবার চাইলে বেশি তেলেও ভাজতে পারবেন। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটা একটা করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। খেতে অনেক বেশি মজার হয়। এই নাস্তাটি তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে ছোট একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। আর ঘিটাকে আমি আগে থেকে গলিয়ে নিয়েছি। হাতের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে। তারপর এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। 2 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 20 মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে ঠিক এভাবে আমি মথে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে। তারপর সমান 4 ভাগে ভাগ করে নেব। লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তো সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। রুটিটাকে এমনভাবে বেলতে হবে যাতে হাতটা নিচে থেকে স্পষ্ট বোঝা যায়। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। নিচ থেকে আমার হাতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকেও একইভাবে আমি পাতলা করে তৈরি করে নিয়েছি। দেখুন আমার হাতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আগে থেকে তৈরি করে রাখা ঘি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর রুটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ঘি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি।
সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তবে এই মিশ্রণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। হাত দিয়ে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিচ্ছে। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। এর উপর একটি রুটি দিয়ে দিচ্ছে। রুটির চারপাশ টেনে সমান করে নিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। একইভাবে এর মধ্যে কর্নফ্লাওয়ার ঘির মিশ্রণ লাগিয়ে নিচ্ছে। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দেব। তারপর কর্নফ্লাওয়ার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে। একইভাবে উপরে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে। আবারও ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছি। দেখুন কতটা লেয়ার হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে 5 মিনিটের মতো রেখে দেব। এতে করে খুব ভালো করে সেট হয়ে যাবে। একইভাবে আরেকটি তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে। 5 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখান থেকে একটি অংশ বোর্ডের উপর নিয়ে তারপর তেল কিংবা ময়দা ছাড়াই বেলুন দিয়ে টেনে টেনে বেলতে হবে। আমি 4 কোণা শেপ দিয়ে বেলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার কুকি কাটার দিয়ে ঠিক এভাবে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিতে হবে। তারপর ঠিক এভাবে ছোট ছোট লম্বা করে কেটে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এরকম মোটা হবে। বাকিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে নাস্তাগুলো কিন্তু দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও নাস্তাটা মুচমুচে হবে না, আর বেশি দিন ধরে সংরক্ষণ করা যাবে না। প্রথম নাস্তাগুলোকে কিন্তু উল্টানো যাবে না। এ পর্যায়ে নাস্তাগুলো খুবই নরম থাকে। যখন দেখবেন নাস্তাগুলো মোটামুটি শক্ত হয়ে গিয়েছে আর নিচের পাশটা হালকা ভাজা হয়ে গিয়েছে, তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে মুচমুচে করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি মুচমুচে এবং লেয়ার হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এই নাস্তাটাকে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।